আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আমি আসলাম আপনাদের জন্য সেমাই দিয়ে নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে। এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে। আপনারা তো বাসায় এরকমের নাস্তা তৈরি করে খেয়ে দেখবেন, যদি একটুও ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। এখানে আমি কিছুটা সেমাই নিয়েছি, একেবারে ছোট্ট ছোট্ট করে আমি ভেঙে নিয়েছি। আমি এখানে নরমাল যে সেমাইটা থাকে প্যাকেটে আমি ওইটা নিয়েছি, আপনারা চাইলে লাচ্চা সেমাই দিয়েও করতে পারেন। এই সেমাইটা আমি ঘিতে একটু ভেজে নেব। আমি এখানে চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি আর কিছুটা আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালো করে গলিয়ে নিচ্ছি আমি। এখানে যে সেমাইগুলো আমি ভেঙে রেখেছি আমি সেমাইগুলো দিয়ে দিলাম। আর চুলার আঁচ একেবারে কম রেখে আমি সেমাইগুলো একটু ঘির মধ্যে ভেজে নিচ্ছি। এখানে যদি আপনারা লাচ্চা সেমাই নেন তাহলে কিন্তু লাচ্চা সেমাইটা এমনিতেই ভাজা থাকে, লাচ্চা সেমাইটা ভেজে নিতে হবে না। আর আমার মতো এরকমের প্যাকেট সেমাই এমনি সেমাইগুলো নিলে কিন্তু এখানে দেখেন সেমাইগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি আর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখানে সেমাইগুলো আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর এখন একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আমি। এখানে চিনি দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ। এখন আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। যে দেখেন এখানে আমার সবগুলো মিক্স করা হয়ে গেছে। আমি এখন এটা 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পরে। এই যে দেখেন এটা আমি 5 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এখন আমি এখানে একটা প্লেট নিয়ে এখানে একটা এরকমের আমি কাটার নিয়ে নিয়েছি। হাতে সামান্য তেল মেখে তারপর আমি এখান থেকে অল্প একটু নিয়ে এর মাঝখানে দিয়ে দিচ্ছি আর চেপে চেপে ভালো করে আমি এইভাবে সেট করে নেব। অল্প করে নিয়ে আস্তে করে সেট করে দিতে হবে চেপে চেপে। আপনারা এখন এটা যে কোনো ধরনের শেপ দিতে পারবেন,
চাইলে শুধু গোল শেপও দিতে পারবেন, স্কোয়ার শেপ দিতে পারবেন, যার যে রকমের হাতের কাছে থাকে কিংবা ভালো লাগে সেই রকমের করেই আপনারা সেট করতে পারবেন। এই যে দেখেন একটা করে নিলাম আমি। এখন হাত দিয়ে একটু প্রেস করলেই এই যে বেরিয়ে আসছে, দেখেন কত সুন্দর একটা ফুলের মতো ডিজাইনার নাস্তা হয়ে গেল। আমি আরেকটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এখান থেকে একটু আগে আমি নিয়ে নিলাম আর চেপে চেপে এইভাবে আমি সেট করে নিচ্ছি। একটু হাত দিয়ে চেপে চেপে সেট করতে হবে, না হয় কিন্তু বেশি আলগা থাকলে হবে না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটু চেপে চেপে সেট করে নিতে হবে। এই যে দেখেন আরেকটা হয়ে গেল। আমি এটাও একটু হাত দিয়ে চেপে বের করে নিচ্ছি। এই যে দেখেন আরেকটা কত সুন্দর হয়ে গেল। আমি সবগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি। এই যে দেখেন এখানে প্রত্যেকটা নাস্তা আমি বানিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখতে, কতটা সুন্দর লাগছে। এখন এগুলো আমি ভেজে নেওয়ার জন্য আমি চুলার কাছে যাচ্ছি। এখানে প্যানে আমি একটু কিছুটা তেল দিয়ে দিলাম আর নাস্তাগুলো আমি এক এক করে এখানে দিয়ে দিচ্ছি। বেশি করে কিন্তু চুলার জাল বাড়ানো যাবে না, মিডিয়াম টু লো আছে কিন্তু এগুলো ভেজে নিতে হবে। অল্প আছে আমি গোল্ডেন করে ভেজে নিচ্ছি। এখানে এক পিঠটা হয়ে গেলে আমি অপর পাশটা একটু উল্টিয়ে দিচ্ছি। আর এভাবেই দুই পাশটা আমি উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন করে ভেজে নিচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু গোল্ডেন করে ভাজা হয়ে গেছে সবগুলো। আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এক এক করে। এই নাস্তাটা যে খেতে কত স্বাদ লাগে আপনারা বাসায় না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে এই নাস্তাটা কত বেশি ভালো লাগে। তো আপনারা অবশ্যই বাসায় এই নাস্তাটা তৈরি করে খেয়ে দেখবেন। যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দিবেন। এই যে দেখেন আমার নাস্তাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এটা দেখতে কত লোভনীয় লাগছে আর খেতে তো অনেক মজার হয়। আপনারা এই নাস্তাটা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। যদি একটুও ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন।